এই দেখেন মুরগির খাওন কুত্তায় কেমনে খায় জুতা দেখুই লালুই দৌড়ে আই পামু ও মা দেই কাজাও তুই কই ছাসাই পামুস কে গেছে হাই বের কে যাচ্ছে গেলে ইস রে সরি ধরো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে বেশি খাতির থাকলে যা হয়, বেশি মিল থাকলে যা হয়, বেশি ভালোবাসা থাকলে যা হয়, আপনারা দেখতে পারলেন শর্মিলা এবং আলম হাসান নিহাল কীরকম ওনার সন্তানকে নিয়ে ওনারা স্বামী স্ত্রী কীরকম মিল ছিল। আসলেও বেশি মিল থাকলে আগেকার মানুষ বলছে না, বেশি খাতিরে মাওয়াই পেট। আসলে বেশি খাতির থাকলে এরকমই হয়। আসলে বেশি খাতির রাখা ভালো না। আপনাদের এটা দেখাইলাম এই কারণেই যে নিজে ঘরের স্ত্রীর সাথে ওরকম খাতির দিবেন না, ওরকম ভালোবাসবেন না। হয়তো বা আপনারও আলম হাসানের মতো হতে পারে, এই জন্য আপনারা আগেই সাবধান হয়ে যান, সাবধান করে দিলাম। তাহলে চলুন, শর্মিলা আরও কিছু কথা বলেছে লাইভে এসে। শর্মিলার ইউটিউব চ্যানেল তো নাই, ফেসবুক পেজ নিয়ে কিছু কথা বলেছে। ওনার পেজ সম্পর্কে, ওনার পেজ নাকি নষ্ট হয়ে গেছে। কি কারণে নষ্ট হলো চলুন শুনে আসি। শরীরের লোম দাঁড়ায় যেতেছে। আমি গত 2-3 দিন ইয়াতে ছিলাম, ঢাকার বাইরে ছিলাম, যার কারণে আমি বিষয়টা জানতাম না। হাওড় এলাকায় নেট পাওয়া যায় না, বিশেষ করে যেহেতু এটা ইন্ডিয়া বর্ডারের সাথে ছিল, এখানে কোনো নেট ছিল না। তো একজনের থেকে হটস্পট নিয়ে তারপরে দেখতে পারছি পরে, যার কারণে আমি জানতাম না বিধায় অনেক কথা শুনছি। এই যে কি করতেছে নূর মোহাম্মদ, কেমন আছেন জিজ্ঞেস করতেছে। হ্যাঁ ভালো আছি। নাও তো যে বিষয়টা বলতেছি, হ্যাঁ আমি আমার ফেসবুক পেজে কিছু আপলোড দিতে পারতেছি না। আপলোড দিতে গেলেই সেটার উপরে স্ট্রাইক মারা হইতেছে। আমার যে সাবিয়া শর্মিলা ব্লগ পেজ 2,13,000 ফলোয়ার, ওইটাতে ফেক স্ট্রাইক মারা হয়েছে, এটা অলরেডি স্ট্রাইকে আছে। ও আমার কোনো দুলাভাই নাই। যারা বলতেছেন ওই যে আজিজ, সে আমার দুলাভাই হয় বলে এইসব কথা সে বলতেছে, আমার বোন নাকি তার বউ। তা আমি বলতেছি আমরা 2 বোন 1 ভাই, আমার কোনো দুলাভাই নাই। ওই ব্যাটারে নিয়ে আমি কথা বলতে চাই না। আমি আগামীকাল বা তারপরে আমার দুলাভাইরা আনতেছি। আমার দুলাভাই তো তাদের বাসায়, দুলাভাই আসুক, আমার বোন সহ বোন জামাই সহ আমি ভিডিও আপলোড দিব। ভাবছিলাম নিজের বোনরে সোশ্যাল মিডিয়ায় কারোর সামনে আনবো না, কিন্তু এখন সে আমার বোনকে সোশ্যাল মিডিয়াতে আনতে বাধ্য করতেছে। সমস্যা নেই, আমি নিয়ে আসবো। সে আমার দুলাভাই না, সে হচ্ছে দালালি করে সে তার পেজ দাঁড় করাইতেছে। আর আমি কারণে নিয়ে কোনো কিছু আপলোড দেই না, আমি এখন কিছু বলতে পারতেছি না, এটা হচ্ছে সবচেয়ে সমস্যা। আমি ফেসবুক পেজে কিছু পোস্ট করতে পারতেছি না, আমার পেজের এই স্ট্রাইক মারছে। হয়তো বা আজকের মধ্যে আমার পেজ আনপাবলিশড হয়ে যাবে, তার আগে আমি ভিডিও করতেছি। হয়ে যাক, সমস্যা নেই, আমার তো পেজ দিয়ে খাওয়া না, কারো মতো আমি পেজ দিয়ে ইনকাম করি না, বা আমার পেজ দিয়ে চলতে হবে এমন কোনো কিছুই না। আমি আমার বাপমার টাকায় চলে নিজে একটু স্বাবলম্বী হওয়ার জন্য নিজের পেজে কিছু সেল করতেছি। এতদিন কোথায় ছিলেন? আমি ঢাকার বাইরে ছিলাম, হাওড়ে গেছিলাম, টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গেছিলাম। তার জন্য হচ্ছে কি আমি ওইখানে কোনো নেট ছিল না, নেট না থাকার কারণে আমি দেশের পরিস্থিতি সম্পর্কে আমি জানতাম না। আজকেই আসলাম টাঙ্গুয়ার হাওড় থেকে। তো ইনশাআল্লাহ কালকে থেকে আমি ভিডিও আপলোড দিব উত্তরার মাইলস্টোন কলেজ, স্কুল অ্যান্ড কলেজের বিষয় নিয়ে, ওইখানেও যাবো। আমার পেজের অবস্থা দেখায়।